বিবারিয়াতে এক কুলাঙ্গার নাস্তিক যুবক আল্লাহর কোরআনে আগুন দিয়েছে। শুধুমাত্র পুলিশ তারে অ্যারেস্ট করছে, কোনো শাস্তি নাই। কিছুদিন পর দেখবেন জামিন নিয়ে বেরিয়ে গেছে। তো বাংলাদেশে আমরা চাই আল্লাহর শানের খেলাফ, রাসূলুল্লাহর শানের খেলাফ, ইসলামের শানের খেলাফ, কোরআন সুন্নাহর শানের খেলাফ যদি কেউ বক্তব্য দেয়, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাষ্ট্রকে কার্যকর করতে হবে। এটা আপনারা চান? কারা কারা চান হাত তুলে দেখান। তোমরা যদি ইসলাম বিরোধিতার ক্ষেত্রে বাক স্বাধীনতার, মত প্রকাশের স্বাধীনতার কথা বলো, মুসলমান যদি সুষ্ঠু বিচার না পায়, মুসলমান তার আইনের স্বাধীনতা চালু করে দিবে। তোমার যদি বাক স্বাধীনতা ঠেকাইতে হয়, আমার হাতের স্বাধীনতা চালু হবে। এই বুদ্ধিজীবীগুলো সবচেয়ে বড় কলঙ্কিত শয়তান। এগুলো বাংলাদেশকে এখন গৃহযুদ্ধ লাগাইতে চাচ্ছে। এগুলো হচ্ছে আগের বুদ্ধিজীবীদের উত্তরসূরি, ঠিক না? কাফের কুরাইশদের বড় বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শরীক। আখনাস বিন, সে একদিন আবু জাহেলের কাছে আসছে, এসে বলল, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদিকুন হুয়া আম কাযিবুন ওয়া ইন্নাহু লাইসা হাহুনা মিন কুরাইশিন গায়রি ওয়া গায়রুকা ইয়াসমাউ কালামানা। আবু জাহেল, তোমার কাছে একটা প্রশ্ন করি, সত্য করে জবাব দিবা। এখানে তুমি আমি ছাড়া কেউ নাই, আমাদের কথা কেউ শুনবে। সত্য করে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী কিনা। এত বড় নিকৃষ্ট কাফের আবু জাহেল, আবু জাহেলকে ঘৃণা করেন? কেউ ছেলের নাম রাখছে আজ তক আবু জাহেল? কত আজে বাজে নাম রাখছে, সেন্টু, বল্টু, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, কিন্তু ভুলেও আবু জাহেল না, এত ঘৃণা। হ্যাঁ, এজিদ নামও কেউ রাখে না। ঠিকই কইছে, ভালো কথা মনে করছে। দেশে এজিদের দালালও বাইরে গেছে, ভালো কথা মনে করছে। আমরা হযরত মুয়াবিয়াকে মাথার তাজ মনে করি, আর ইয়াজিদকে বেঈমান কাফের মনে করি। এটা আমার ব্যক্তিগত মত না। আহলুস সুন্নাহ জামাতের সবাই এটা মানে না। আমার সাথে বহুত বুঝানোর পর মানে, এখন আগে মানতে চায় না। বলছে আবু হানিফা বলেন এই কাফের। আমি বলছি আবু হানিফা বলেন এই, তাতে কি 27 জন মুজতাহিদ বলছে? সমস্যা আছে মানতে? আর এটা তো ফেকার মাসালা না, আকীদার মাসালা। এই ক্ষেত্রে কোনো মাযহাব মানার দরকার। কথা শুনতেছেন প্রিয় বন্ধুগণ? আখনাস বিন শরীক আবু জাহেলকে জিজ্ঞেস করছে, বলো তো, সত্য করে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা কি সত্য? আবু জাহেল জবাব দিল, ক্বালা ওয়াইহাকা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে আমি আবু জাহেল সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্য নবী, কোনদিন তিনি একটা অক্ষর মিথ্যা কথা বলেন নাই। সাক্ষ্য কার? ঈমান আনছে? কারণ হেদায়েত কার হাতে? সে সত্যকে চিনতে পারছে। আল্লাহ সত্য, রাসূলুল্লাহ সত্য, কোরআন সত্য, সব বুঝছে, ঈমান। আরেকটা দৃষ্টান্ত দেই, কথা বলেন। ঘুমাচ্ছেন? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। বাহ, সেজন্যই তো আমি বলি, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। কোন প্রবাদটা চলে? হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি?
এই না বুঝতে বুঝতে আপনাদের দেশ কিন্তু বিজাতির হাতে যাচ্ছে, না বুঝতে বুঝতে। 5 তারিখের আগেও বুঝেন নাই, 5 তারিখেও বুঝেন নাই, তারপরেও বুঝেন নাই, এখনো বুঝেন না। এই বুঝতে বুঝতে আপনাদের দেশ কিন্তু যাচ্ছে বেদিনের হাতে। এই সব কিছু আপনাদের ভাই ছাড়া আর কেউ প্রতিবাদ করে না। আমি মনে করি হায়াত মওত আল্লাহর হাতে। নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগে আমাকে কেউ মৃত্যু দিতে পারে না, পারে? শরীয়তের বিধান মোতাবেক যতটুকু সতর্কতা থাকা দরকার আমি থাকি আল্লাহর রহমতে, বাকিটা আল্লাহর হাতে, ঠিক না? প্রিয় বন্ধুগণ, সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ছিলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা। ওনার বন্ধু ছিল মক্কার নিকৃষ্ট কাফের উমাইয়া ইবনে খালাফ। উমাইয়া ইবনে খালাফ, তার উপাধি ছিল আবু সাফওয়ান। এই উমাইয়া ইবনে খালাফ সেই ব্যক্তি যে হযরত বেলালকে বছরের পর বছর নির্যাতন করছে, ঠিক না? উমাইয়া ইবনে খালাফ যখন মদিনা মুনাওয়ারা যেত, সাদের বাড়িতে উঠত। সাদ যখন মক্কা মুকাররমা আসতো, উমাইয়ার বাড়িতে উঠত। হিজরতের পর মক্কা বিজয়ের আগে সাদ বিন মুআজ মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা আসলো কাবা ঘর তওয়াফ করতে, উমরা করতে। তখন তো মক্কায় কাফেরদের সংখ্যা বেশি, মক্কা বিজয় তখনও হয় নাই, একটা ভয়ের বিষয় আছে না? এসেই তিনি তার পরিচিত বন্ধু উমাইয়ার বাড়িতে উঠছে। উঠে উমাইয়াকে বলল, ইয়া আবা সাফওয়ান উনজুর লি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফাল কাবা। তুমি আমার জন্য একটা খালি সময় বের করো, আমি যেন চুপচাপ যে একা কাবা ঘর তওয়াফ করে মদিনা মুনাওয়ারায় ফিরে যেতে পারি। তো ঠিক দুপুরবেলা যখন প্রচন্ড রোদ, এখনো কিন্তু বেশি রোদে অনেক হাজি যায় না, রাতে যায়, ঠিক না? কিন্তু রোদ দেখলে হবে? কি রোদ, কি সকাল, কি বিকাল, লাখ লাখ হাজি তোয়াফি করতেছে। যাদের রোদ সহ্য হয় না তারা রাতে তোয়াফ করে, ঠিক না? সাদ বিন মুআজ আর উমাইয়া দুজনই কাবাঘরের কাছে যে দুপুর বেলায় দেখে শয়তান আবু জেহেল দাঁড়ায় আছে। আবু জেহেল হযরত সাদকে দেখেই ওর রক্ত মাথায় উঠে গেছে। মদিনা মুনাওয়ারা থেকে হিজরতের পরে মক্কা আসা সাহস করছে। তো উমাইয়াকে জিজ্ঞেস করতেছে আবু জেহেল, ইয়া আবা সাফওয়ান মান হাজা মাআক, তোমার সাথে এই লোককে? ও চিনে কিন্তু রাগে পরিচয় দিচ্ছেন। বলে আমার বন্ধু সাদ বিন মুআজ উমরা করতে আসছে। তা আবু জেহেল বলল, যদি তোমার সাথে না থাকতো সে কিভাবে উমরা করে মদিনা মুনাওয়ারায় সুস্থ ফিরে যায় আমি দেখতাম। মুসলমান মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এবার হযরত সাদ বজ্রকণ্ঠে বললেন, আবু জেহেল, তাহলে আমিও দেখতাম মদিনা মুনাওয়ারার পথ হয়ে কিভাবে তুমি ব্যবসা করতে শাম দেশে যাও। আল্লাহু আকবার। মুমিন আল্লাহ ছাড়া কাউরে ভয় পায়? নেতাকে ধমক দিছে শুনে উমাইয়ার খারাপ লাগছে, কারণ আবু জেহেল ছিল ফার্স্ট ইন কমান্ড, উমাইয়া ছিল সেকেন্ড ইন কমান্ড। নেতা ভাগ থাকে না, কথা বলেন। 5 তারিখের পর দেখেন না কত নেতা বের হয়েছে, জীবনে নাম শুনি না। এই উৎপাতগুলো বেড়ে গেছে নারায়ণগঞ্জে, বিশাল মোটর বহর, কে যাচ্ছে হুজুর চিনবেন না, এটা হকি স্টিক বল্টু। তো পিছনে কারা? বলে এরা পাতি নেতা, সাথী নেতা, উপনেতা, এরাও নেতা, এরাও কি? আবু জাহেল ছিল ফার্স্ট ইন কমান্ড, উমাইয়া ছিল সেকেন্ড ইন কমান্ড। হযরত সাদ ধমক দিছেন আবু জাহেলকে, খারাপ লাগছে কার? উমাইয়া। সে বলল, লা তারফা সাউতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। সাদ, এই উপত্যকার নেতা আবু জেহেল, তার সাথে তুমি জোরে কথা বলো না, সে আমাদের নেতা।
হযরত সাদ তখন বললেন, তুমি নেতা নিয়ে আসো, নিজের খবর রাখো? বলে, আমার আবার খবর কি? সাদ বিন মুআজ বললেন, আল্লাহর হাবিবের নূরের জবান থেকে আমার 2 কানে শুনেছি, তিনি বলেছেন তিনি তোমাকে হত্যা করবেন, অর্থাৎ রাসূলুল্লাহর সাহাবীগণ তোমাকে হত্যা করবেন। উমাইয়া ইবনে খালাফ নিকৃষ্ট পর্যায়ের কাফের ছিল, ইসলাম আনে নাই, গ্রহণ করে নাই, কিন্তু সে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার কোনো ব্যতিক্রম নাই। স্তম্ভিত হয়ে দাঁড়ায় গেছে এবং বলল, আমাকে হত্যা করা হবে মক্কায় না মক্কার বাইরে? রাসূলুল্লাহর কথাটা সরাসরি শুনে নাই, তার বন্ধুর মাধ্যমে শুনেছে, কিন্তু রাসূলুল্লাহর কথার প্রতি কি অগাধ বিশ্বাস ছিল। আমি কি বুঝাতে চাচ্ছি? কোথায় হত্যা করা হবে? সাদ বললেন, আল্লাহ রাসূল এইটা বলেন নাই। একদিকে নেতা, আরেকদিকে বন্ধু, দুইটারে ছেড়ে দিছে এক দৌড় বাড়িতে। বাড়িতে যে চিৎকার করে ডাকতেছে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা তুমি কই? ইমানদার বিপদে পড়লে আল্লাহকে ডাকে, সাধারণ মানুষ বিপদে পড়লে মাকে ডাকে, আর কিছু মানুষ আছে বিপদে বউকে ডাকে, আছে না? কিছু কিছু বউ ভক্ত মানুষ আছে তো, কথা বলেন। আপনাদের মধ্যে আছে কিনা জানি না। না, আপনারা তো বৃহত্তর কুমিল্লার মানুষ না। কুমিল্লার মানুষ তো 8 বছর 10 বছর বিদেশ থাকে, খবর রাখে না বউয়ের। একই খাসলত তো চাঁদপুরেরও, বিদেশ করে বেশি, 8 বছর 10 বছর খবর নাই। সরকার জরিপ করে দেখছে সবচেয়ে বেশি তালাক হয় কুমিল্লায়, সবচেয়ে বেশি তালাক হয়, আর সবচেয়ে বেশি বউ পিটায় বরিশালের মানুষ, সেকেন্ড হচ্ছে খুলনা। এর কারণ হচ্ছে কুমিল্লায় তালাক বেশি হয়, অধিকাংশ প্রবাসী, আর বউকে দেয় স্মার্টফোন, অ্যাকাউন্ট মায়ের নামে না বউয়ের নামে, আর বউ থাকে মায়ের কাছেও না শাশুড়ির কাছেও না, থাকে একা। বলেন তো শয়তান কয়টা আছে ওইটার সাথে? 10 বছর পরে এসে দেখে হায় আফসোস, ঘরের বিছানাও খালি, ব্যাংকের অ্যাকাউন্টও খালি। কুতকুতি বেগম আরেকজনের সাথে ভাগছে। অবশ্যই স্ত্রীকে পূর্ণ মর্যাদা অধিকার দিতে হবে, কিন্তু তা কখনো মায়ের উপরে যাবে না, ঠিক না? কথায় কথায় বললাম, মুমিন বিপদে ডাকে কাকে? সাধারণ মানুষ ডাকে মাকে, আর কিছু মানুষ ডাকে। ওই যে আপনার উমাইয়া ইবনে খালাফ, সে তার বউকে ডাকতেছে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা জলদি আসো। বউ তো হন্তদন্ত করে ছুটে এসেছে, কি হয়েছে তোমার? বলে, আমার বন্ধু সাদ মদিনা মুনাওয়ারা থেকে এসেছে, সে আমাকে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে হত্যা করা হবে। এক জাররা সন্দেহ তার বউও করলো না, শুধু জিজ্ঞেস করলো মক্কায় না মক্কার বাইরে? বলে, সাদ এটা বলে নাই, কারণ রাসূলুল্লাহ বলেন নাই। উমাইয়া ইবনে খালাফ, বুখারী শরীফ সাক্ষী, সে তার বউকে বলল, তুমি সাক্ষ্য থাকো, ওয়াল্লাহি লা আখরুজু মিন মক্কা, আল্লাহর কসম আজ থেকে আর কোনোদিন আমি মক্কার বাইরে যাব না। কিছুদিন পরে শুরু হয়ে গেল বদর যুদ্ধের দামামা। আবু জেহেল ঘরে ঘরে যায় সৈন্য রিক্রুট করতে। কি করতে? সৈন্য জোগাড় করতে গেছে। ও তো নেতা, গেছে ছোট নেতার কাছে, উমাইয়ার কাছে, যে বলল বদর যুদ্ধে রওনা দিব অমুক তারিখ। উমাইয়ার মনে পড়ছে সাদের কথা, বলে, না দোস্ত, আমার শরীরটা ভালো না, কারণ সে তো আগে কসম করছে কখনো মক্কার বাইরে। আবু জাহেল ছিল দুষ্ট নেতা, পামপট্টি দিয়ে রাজি করায় ফেলছে। সে বলছে, ঠিক আছে, আমি চিন্তা করব, যাব। আবু জাহেল চলে যাবার পর আবু সাফওয়ান, উমাইয়া ইবনে খালাফের বউ, এসে তাকে বলল, তুমি কি ভুলে গেছো সাদ তোমাকে বলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাকে হত্যা করা হবে?
উমাইয়া ইবনে খালাফ বলল, আমি তো ওরে একটা বুঝ দিছি, আমি বের হব আবার চলে আসব। হাদিস সাক্ষী দেয় ভাইরা, উমাইয়া ইবনে খালাফ মক্কা থেকে বের হয়ে আর ফিরতে পারে নাই। আল্লাহ তারে বদর পর্যন্ত নিয়ে গেলেন। বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বেলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বেলালকে উমাইয়া বছরের পর বছর নির্যাতন করেছে, উমাইয়াকে আল্লাহ বদর পর্যন্ত নিয়ে গেলেন। বেলালের হাতে উমাইয়ার মৃত্যু আল্লাহ নির্ধারণ করলেন। আমি বুঝাতে চাইলাম, উমাইয়া ইবনে খালাফ, আবু জাহেল সহ মক্কার কুরাইশ কাফেররা, মদিনা মুনাওয়ারার অধিকাংশ ইহুদিরাই জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা মহাসত্য, তিনি আল্লাহর আখিরি নবী। কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনতে পারে নাই, কারণ হেদায়েত আল্লাহর হাতে। নিদর্শন দেখলে, মহাসত্যকে চিনলে হেদায়েত পাবে কি পাবে না নির্ধারণ কে করেন? জোরে বলেন। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তারে পথভ্রষ্ট করেন, আর যাকে চান তারে হেদায়েত দিয়ে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। এখন একটা প্রশ্ন, আল্লাহ কাদেরকে আদর করে হেদায়েতের পথে টেনে দেন? আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তর সমূহ প্রশান্ত হয়ে যায়, তাদেরকে আল্লাহ আদর করে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। খুব সূক্ষ্ম একটা বিষয় বলবো। আমি জানি না আপনারা গ্রামগঞ্জের মানুষ নিতে পারবেন কিনা আমার কথাটা, কিন্তু বলছি, অনেক আলেম ওলামা আছে, শিক্ষিত যুবকরা আছে, যারা ঈমান আনছে তাদের আবার আল্লাহ হেদায়েত করবেন কেন? আল্লাহ বলেছেন, আল্লাহ কাদেরকে হেদায়েত করে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছান? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়। জবাবটা হচ্ছে, সবার ঈমান একরকম। ঈমান আনার দিক থেকে সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল, আমাদের ঈমানও ওই রকম। পার্থক্য হয় ইয়াকিনে। পার্থক্য কি? ঈমান হচ্ছে ইকরার বিশ শাহাদা, ইকরার বিশ শাহাদাতাইন, কালেমাকে উচ্চারণ করা, আর তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। এই যে কালেমাকে অন্তরে বিশ্বাস, এটাকে ইয়াকিন বলে। কি বলে? সবার ইয়াকিন সমান হয় না। বান্দা ঈমান আনার পরে তার ইয়াকিন হয় ইলমুল ইয়াকিন। আল্লাহ যখন হেদায়েত করেন তখন হয়ে যায় আইনুল ইয়াকিন। আল্লাহ যখন চূড়ান্ত হেদায়েত করেন, বান্দার ইয়াকিন হয়ে যায় হাক্কুল ইয়াকিন। ঈমান আনার পরে যারা আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্ত হয়, আল্লাহ তাদের ইয়াকিনকে বাড়াতে বাড়াতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। তখন তাদের অন্তরটা ঈমান পরিপূর্ণ হয়ে যায়, আর আল্লাহর জিকিরে তাদের অন্তরে ইয়াকিনটা চূড়ান্ত হয়ে যায়। তখন ঈমান আর ইসলামের প্রত্যেকটা বিষয় চোখে দেখলে যেভাবে বিশ্বাস করা হয়, ওইভাবেই মুমিনরা গায়বীভাবে বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ। এই হেদায়েত কে করেন? যেমন আমি একটা উদাহরণ দিই, আল্লাহ মৃত্যুর পর জিন্দা করবেন, জোরে বলতে হবে। বিশ্বাস করি, কিন্তু এই ইয়াকিন বা বিশ্বাস সবার কি সমান? ঈমান ঠিক সমান, ঈমান, কিন্তু ইয়াকিন সমান না। দেখেন না, আমাদের রাজপথে মিছিল হয়, বাঁচলে গাজী মরলে শহীদ, পুলিশ এসে গুলি করছে ঠুস, রাজপথ ফুস, কেউ নাই। এতক্ষণ স্লোগান দিচ্ছে কি, বাঁচলে গাজী মরলে শহীদ, এক ঠুসে সব ফুস। তাহলে বোঝা যায় ইয়াকিনটা পুরা মাত্রায়। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, সূরা বাকারায় আল্লাহ তাআলা কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা
الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي হযরত ইব্রাহিম একদিন আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি আমাকে চোখে দেখাও কিভাবে তুমি মৃতকে জিন্দা করো। তা আল্লাহ পাল্টা প্রশ্ন করছেন, জেনারেটর আছে?